আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে একটি সফলতার গল্প বলার জন্য হাজির হয়েছি। সেটা হলো যে আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী সবজি আমাদের এই মিষ্টি লাউ। আমাদের সাথে আছেন আমাদের এই মিষ্টি লাউয়ের চাষি জনাব বিপ্লব সাহেব। উনি অনেক পরিশ্রম করে এই হাওড়ে এই মিষ্টি লাউয়ের আবাদ করেছেন। এই মিষ্টি লাউ আমাদের এই চাষি ভাইয়ের কথায় যে আপনি কতটুকু জমিতে? 250 কাঠা। 250 কাঠা। 250 কাঠা, তার মানে 10%। না, আমরা 8% এক কাঠা, তার মানে প্রায় 25 একর জমি। প্রায় একটা বিশাল এলাকা নিয়ে উনি মিষ্টি লাউয়ের চাষ করেছিলেন। আচ্ছা, আপনার এই মিষ্টি লাউটা এই জমিটুকু চাষ করতে কত টাকার মতো ব্যয় হয়েছিল? আমার 3.5 লাখ টাকার মতন। 3.5 লক্ষ টাকা। এই পর্যন্ত আপনি কত লক্ষ টাকার বিক্রি করছেন? এখন তো আপনার 8 লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে। 8 লক্ষ টাকার মতো বিক্রি করেছেন। শিলা অনেক ক্ষতি করে ফেলেছে। শিলাবৃষ্টিতে অনেকটা ক্ষতি হয়ে গেছে। আসলে হাওড়ের মাঝখানে আরো অনেকটা বেশি হইতো। বন্ধুরা, আসলে মিষ্টি লাউ অত্যন্ত পুষ্টিকর একটি সবজি, আমাদের সকলের জন্য এটা সমাদৃত। আমরা জানি এই মিষ্টি লাউয়ে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে। এই মিষ্টি লাউ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এই মিষ্টি লাউয়ের বহুবিধ উপকারিতা রয়েছে এবং দৃষ্টিশক্তিকে উন্নত করতে মিষ্টি লাউয়ের ভূমিকা অন্যতম। বন্ধুরা, আমরা যদি আপনাদের আরেকটু বলি যে আমরা ওই এলাকাটাতে দেখা যাবে যে উনি লাউ উত্তোলন করে বিভিন্ন জায়গায়, এই যে সাদা বস্তা ভর্তি এবং স্তূপ আকারে আছে দেখতে পাচ্ছেন, এই লাউগুলি আপনি এখান থেকে কিভাবে পরিবহন করে নিয়ে যান? এখান থেকে আপনার এখন তো বৃষ্টি বাদলের দিন, আপনি ঘোড়ার গাড়ি দিয়ে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাইতে হয়। বাজারজাত করাটা আসলে হাওড়ের মাছ থেকে বাজারজাত করাটা অনেকটা কষ্টের। আসলে মিষ্টি লাউ হতে পারে একটি সম্ভাবনাময় ফসল এবং আমাদের কৃষকের আয়ের একটি ভালো উৎস এবং কর্মসংস্থান সৃষ্টির একটি বিশেষ সুযোগ রয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমরা এতক্ষণ সফলতার কথা বললাম। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।